দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইভ্যালি তথ্য প্রযুক্তির দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি তাসরিমা নাহিদ। দেশ বিদেশের তথ্য প্রযুক্তি সেবা খাতের নানা দিক নিয়ে আপনাদের জন্য আমাদের এই আয়োজন। লাখো নারীর পছন্দের অনলাইন শপ সিগনেচার কালেকশন। জনপ্রিয় বিদেশি ব্র্যান্ডের বিশাল কালেকশন রয়েছে ফারজানা ইসলাম রুমকির এফ-কমার্স ই-কমার্স মার্কেটপ্লেসে। রুমকি বলছেন, করোনার সময়টায় অনলাইন ব্যবসা জনপ্রিয় হয়েছে, ক্রেতাদের সংখ্যাও বেড়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজানা সিগনেচার কালেকশনের পেজ থেকে লাইভে চলে আসলাম। কেমন আছেন সবাই? সিগনেচার কালেকশন, লাখো নারীর পছন্দ ফারজানা ইসলাম রুমকির এই অনলাইন শপ। একদম ব্র্যান্ড নিউ হট আগানুরের কালেকশন। ৮-৯ বছর আগে ঘরোয়া ক্ষুদ্র উদ্যোগ থেকে যাত্রা শুরু করেন ফারজানা রুমকি। এরপর এফ-কমার্স, ই-কমার্স আর আউটলেট তৈরি করে প্রসার ঘটিয়েছেন তার উদ্যোগের। গ্রে একটা কালার, খুব সুন্দর ইমপ্লেসমেন্ট করা। কিভাবে শুরু করলেন আর কিভাবে চ্যালেঞ্জ নিয়েছেন জানিয়েছেন সেই কথা। কেন এই নাম দিলেন, কিভাবে লাখো ক্রেতা তৈরি করলেন আর সফলতা পেতেও কি জাদু ছিল তাও জানালেন রুমকি। শুরুটা ছিল 2013-তে, তখন একদমই আমি স্টুডেন্ট। আমি তখন স্টুডেন্ট হিসেবে নর্থ সাউথে ছিলাম ইকোনমিক্সে। সো গ্রামীণ ফোনে জব করতাম, নর্থ সাউথে পড়তাম, পাশাপাশি টিউশনিও করতাম ছোটোখাটো দু একটা, মানে সব মিলিয়ে একদম এটার মধ্যে দিয়ে তখন মনে হচ্ছিল যে ঠিক আছে, পাশাপাশি একটা কিছু নিজের জন্য একটা কিছু শুরু করি। তো 9-10 হাজার টাকা একটা অংশটা আমি বের করে ওইটা মানে দিয়ে মোটামুটি 10টা কাপড় মনে হয় আমি প্রথম ইসলামপুর থেকে, আমার মনে আছে খুব ভালো মতো, 10টা কাপড় ইসলামপুর থেকে এনে প্রথমে ওদেরকে ওইভাবে দেখালাম। আমি অফিসে নিয়ে গিয়েছিলাম, আমার গ্রামীণ ফোনের অফিসে যখন সাথে করে নিয়ে যেতাম যে আমি ঠিক আছে, আমার কাছে কিছু কাপড় আছে, দেখতে পারো। প্লাস আমার ফ্রেন্ডস ছিল, রিলেটিভ ছিল, তাদেরকেও দেখিয়েছি। তো দেখলাম যে প্রথম দিন আনার পরে ওখান থেকে মোটামুটি 10টা ড্রেস থেকে 7-8টা ড্রেস সেল হয়ে গেল। তো অল্প অল্প করে না প্রত্যেক দিনকার প্রফিটের টাকাটাই একটু একটু করে যোগ করে আমার ইনভেস্টমেন্টটা বাড়তে থাকে। সাদামাটাভাবে কোনো চিন্তা ভাবনা না করে এই সিগনেচারটা মাথায় আসছিল যে প্রত্যেকটা ব্র্যান্ডেরই একটা সিগনেচার বলতে কিছু অংশ থাকে। পেজটা এখন ওপেন করছি, আমি না হয় ফেসবুকে শেয়ার করছি আমার ফেসবুকে, কিন্তু আমি এটাকে মানুষের কাছে পৌঁছাবো কিভাবে, তখন এই বুস্টিংয়ের বিষয়টা আমার জানা ছিল না। বুস্টিংয়ের বিষয়টা তখন বাংলাদেশে একদমই নিউ। তো আমিও ওরকম একজনের হেল্প নিলাম, আমার ফ্রেন্ডের ভাই, সে দেশের বাইরে থাকে, তার মাধ্যম দিয়ে আমি তার কার্ড থেকে ডলারের মাধ্যমে পেজটাকে বুস্ট করেছিলাম। তো আমার খুব ভালো মনে আছে যে যেদিন প্রথম আমি প্রথম পেজ ওপেন করার পরের দিন বুস্টে দিই, $5 বুস্টিং দেওয়ার পরে আমার 3000 লাইক হয় পেজে। সো 3000-এর প্রত্যেকটা একটা একটা করে আমি গুনছিলাম যে আল্লাহ, এখন 1টা লাইক বাড়ছে, এখন 2টো লাইক বাড়ছে, এখন 5টা লাইক বাড়ছে, এখন আলহামদুলিল্লাহ 6 লাখ ফলোয়ার আছে। কথা বললেন অনলাইন শপের লাইভ শো নিয়েও। যেটা পিকচার থেকে আমাদের মানে ইয়ে করাটা যতটা না কঠিন, আমাদের লাইভের মাধ্যমে মানুষকে অ্যাট্রাক্ট করাটা আরও বেশি সহজ। আর লাইভ অপশনটা আর একটা সুবিধা হচ্ছে যে রিয়েল পিকচার চাই সবাই। আমরা যখন ছবি পোস্ট করতাম তখন অনেকেই বলতো কি যে এটা তো ক্যাটালগ পিকচার, কাস্টমার রিয়েল পিকচার চাচ্ছে, ছবি তুলো, আবার দাও প্যাকেট খুলে। আর এখন লাইভের মাধ্যমে কি হচ্ছে যে আমাদের আর ছবি তুলতে হচ্ছে না, আমরা সুন্দর করে ক্যাটালগের ড্রেসটা ধরছি, ক্যামেরায় সুন্দর রিয়েল একদম ভিডিও টাইপের মানুষ দেখে নিতে পারছে। কি কি পাওয়া যায় ফারজানা রুমকির সিগনেচার কালেকশনে, কিভাবে প্রোডাক্টগুলো আনছেন আর কিভাবেই বা সাশ্রয়ী দামে ক্রেতাদের দিচ্ছেন সেই পোশাক, তাও জানালেন রুমকি। 80% আমি পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে কাজ করছি। দেশীয় প্রোডাক্টের ইয়েটা আমার কাস্টমারের মধ্যে এখন একটু কম। আমি যদি 8 বছরের এক্সপিরিয়েন্স বলি, এক একটা সময় আমাকে এক একটা আইটেম নিয়ে কাজ করতে হয়েছে। কখনো বাংলা প্রোডাক্ট, কখনো ব্লকের জিনিস পছন্দ করছে খুব। আমার অনলাইনে ঢুকলে তারা 800 টাকার একটা ব্লকের ড্রেসও পাচ্ছে, তারা 10,000 টাকার একটা এক্সপেন্সিভ বিয়েতে পরার মতো একটা ড্রেসও পাচ্ছে। ইন্ডিয়ানটা যেরকম 2018-19 সালে খুব ইন্ডিয়ান প্রোডাক্টের উপর মানুষের হুজুক ছিল, ওই টাইমটা আমি ফুললি ইন্ডিয়ান নিয়ে কাজ করেছি। তখন কোনো পাকিস্তানি প্রোডাক্ট আমার অনলাইনে ছিল না। 2 বছর আগেও কিন্তু সবাই সানা সাফিনা, তারপরে মারিয়াবি, কারিজমা এগুলো পড়তো আমার এক্সপেরিয়েন্সে যেটা বলে। আর এখন হচ্ছে মানুষ চিন্তা করে বিনসাইড, সাদাবাহার, আগানুর হচ্ছে এখন মোস্ট হাইপ একটা ড্রেস, যে সবাই মনে করে যে যদি আগানুর পাইতাম খুব ভালো হতো। ব্যবসায় সফল হতে ক্রেতাদের প্রতি তার গুরুত্ব দেয়া আর দায়বদ্ধতা কতটা জরুরি তাও জানালেন অনলাইন শপ সিগনেচার কালেকশনের এই প্রতিষ্ঠাতা। কিভাবে ক্রেতা বন্ধুদের চাহিদা পূরণের পাশাপাশি তাদের পছন্দগুলো তাদের ঘরে পৌঁছে দিচ্ছেন রুমকি, তাও জানালেন। ডেলিভারি সেবাতে চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলেছেন ফারজানা রুমকি। এছাড়া আসছে ঈদে অতিমারির ঝুঁকি মোকাবেলায় ঘরে বসেই অনলাইনে ক্রেতাদের শপিংয়ের পরামর্শ দিয়েছেন জনপ্রিয় এই অনলাইন শপ সিগনেচার কালেকশনের এই প্রতিষ্ঠাতা।
সিগনেচার কালেকশনের অলওয়েজই আমরা ট্রাই করি মানুষের মুখে হাসি ফোটাতে। আমার কাছে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা অলওয়েজ ফার্স্ট। আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব তার সার্ভিসটা প্রপারভাবে দেয়া, তারা একদম তাদের বাড়িতে বসে আরামে ড্রেসটা রিসিভ করে সুন্দর করে দেখে তারপর তারা কেনাকাটা ঈদ শপিং শেষ করতে পারবে। তাদের দরকার নেই এই সিচুয়েশনে বের হয়ে এসে শপিং করতে। অ্যামাজন, আলিবাবার মতো বৈশ্বিক উদ্যোগের বাজার তৈরির গল্পের মতো দেশীয় অনলাইন উদ্যোগগুলো দেশের ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা ফারজানা রুমকির। আর সিগনেচার কালেকশনের সফলতার গল্প অনুপ্রাণিত করবে দেশীয় নারী উদ্যোক্তাদের, এমনটাই প্রত্যাশা। এবারে শুনব শুভাশিস ভৌমিকের সবুজ শক্তির কথা। প্রযুক্তি ব্যবহার করে সবুজ শক্তি বিপ্লব আনতে চাইছে জ্বালানি খাতে। প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনে তিনি বায়োগ্যাস প্ল্যান্টে ব্যবহার করছেন আইওটি ডিভাইস, ব্যবহার করছেন অ্যাপ। সবুজ শক্তি বায়োডাইজেস্টার হলো জৈব বস্তু থেকে তৈরি বায়োগ্যাস প্রকল্প। সহজে স্থাপনযোগ্য, বন্যা প্রতিরোধী একটি প্রযুক্তিপণ্য বায়োডাইজেস্টার। বায়োগ্যাস তৈরিতে ব্যবহার করা হয় গরুর গোবর ও হাঁস মুরগির বর্জ্য, সাথে যোগ করা হয় সমপরিমাণ পানি। সেখানে তৈরি জ্বালানি গ্যাস পাইপের মাধ্যমে রান্নার চুলায় আসে এবং তাতে রান্নার কাজ সারা দেয়। এতে কাঠ, লাকড়ি, কেরোসিন, এলপিজি সহ আর্থিকভাবে সাশ্রয় পাচ্ছেন ব্যবহারকারীরা। বাড়তি সুবিধা হিসেবে কৃষক পাচ্ছেন প্রাকৃতিক সার। সমৃদ্ধ আগামীর স্লোগানে মাত্র 1 বছরে বাংলাদেশের 16 জেলায় এই বায়োগ্যাসের প্লান্ট স্থাপন করেছে এটেক অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড। বাংলাদেশে আমরা এসেছি আসলে 2019 সালের। বায়োগ্যাস নিয়ে কাজ করি, এই জন্য নামটা আমরা দিয়েছি সবুজ শক্তি, যাতে বাংলাদেশের মানুষের কাছে খুব কাছাকাছি পৌঁছে যেতে পারি। বেসিক্যালি আমাদের সিস্টেমটা যদি নেয়, তাদের যে গরুর গোবরগুলো যারা নষ্ট হতো এবং সেই গ্যাসগুলো যেটা মিথেন উৎপন্ন হয়ে পরিবেশ দূষণ করতো, এবং আপনি জানেন পুরো ওয়ার্ল্ডে এখন গ্লোবাল ওয়ার্মিং ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে মিথেন এমিশন। সো এই যে এটার জন্য সেই কাজটা করতে হবে, তো এই গরুর গোবরগুলোকে জাস্ট পানির সাথে মিশিয়ে আমাদের সিস্টেমে দিয়ে দিতে হবে। দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে ফ্রি গ্যাস পাবেন এবং এখান থেকে ফ্রি সার পাবেন, যেই সারটাকে আপনি আপনার জমিতে ব্যবহার করতে পারবেন এবং ফলন আপনার খুব ভালো হবে। প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এই যন্ত্রের উপযোগিতা বাড়াতে মোবাইল অ্যাপ এবং আইওটি ডিভাইস ব্যবহার নিশ্চিত করার কথাও বলছেন সবুজ শক্তি বায়োডাইজেস্টারের প্রধান শুভাশিস ভৌমিক। উই হ্যাভ ডেডিকেটেড টেকনিক্যাল টিম যারা কন্টিনিউয়াসলি আপনাকে সার্ভিস দেবে। আর একটা সুবিধা হচ্ছে আমাদেরটা জায়গা কম লাগে। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে বর্ষাকালে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে কি বন্যার পানি উঠে, সো আমাদেরটা ফ্লাড প্রোটেক্টেড। আমরা ইচ অ্যান্ড এভরি সিস্টেম জিও ট্যাগিং করতে পারি, আমরা লোকেট করে দেখতে পারি যে কোথায় আছে, এবং প্রত্যেকটা কাস্টমারের ডাটাবেজের জন্য আমরা প্রযুক্তির জন্য সিআরএম এনেছি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো উই আর ইউজিং হাবস্পট, যেখানে আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে আমরা শিডিউল কল দিয়ে থাকি, যাতে আমরা বুঝতে পারি সিস্টেমটা কেমন করছে। আমরা রিমোটলি মনিটরিং করতে পারি এটা কেমন চলছে, কত ঘন্টা রান্না করছে, কত ফ্লো হচ্ছে, এগুলো আমরা দেখতে পারি। আইওটি ডিভাইসে নিয়ে আমরা কাজ করছি, আমরা অলরেডি একটা পাইলট বেসিসে করেছি। ব্যবহারকারীরাও এই বায়োডাইজেস্টারের সুবিধার বিষয়গুলো তুলে ধরেছেন, বলছেন অল্প খরচে তারা পাচ্ছেন এই সুবিধা। আমি একজন কৃষক, আগে আমায় গোবর দিয়া লার্কি বানায় তারপরে পাক করতো আমার ফ্যামিলির সবাই। পরে 1 মাস ধরে আমাদেরকে এই বায়োগ্যাসটা বয়ে দিচ্ছে শক্তি, সবুজ শক্তি। ওখানে আমরা আপাতত 4-5 ঘন্টা পাক করতে পারি। 50,000 টাকার মতন খরচ হয়েছে। সবুজ শক্তি বায়োডাইজেস্টার ব্যবহার করে দেশে প্রাকৃতিক গ্যাসের চাহিদার বিকল্প তৈরি করা সম্ভব, এমনটা বলছেন বিশেষজ্ঞরা। আমরা কথা শুনবো একজন সফল নারী উদ্যোক্তার। আমরা কথা বলবো রিজওয়ানা হৃদিতার সাথে। তিনি জায়গা করে নিয়েছেন চলতি বছরের ফোর্বস 30 আন্ডার 30-তে। তার সাথে কথা বলেছেন রানা মঞ্জুর। এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়ায় আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রিজওয়ানা হৃদিতা। রিজওয়ানা হৃদিতা মাত্র 28 বছর বয়সে আমেরিকার ম্যাগাজিন, প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের তরুণ উদ্যোক্তার শীর্ষ তরুণ উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আজকে আমরা তার সাথে কথা বলবো তার পথ চলা নিয়ে। রিজওয়ানা হৃদিতা, এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ 30 তরুণ উদ্যোক্তার তালিকায় আপনি রয়েছেন। কেমন লাগছে আপনার, কেমন অনুভূতি? পাশাপাশি জানতে চাই এই সফলতা আপনি কিভাবে পেলেন এবং কি জাদু ছিল আপনার এই সফলতার জন্য? This is extreme gratitude that I feel.
স্পেশালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারাতে, তাও আবার আমার ছোট ভাইয়ের সাথে, এবং মা বাবার জন্য অনেক হ্যাপি ফিল করছি যে আমরা কিছু করতে পেরেছি। আসলে জেনুইনলি ফিল করি আমার ছোট ভাই ইজ দ্য ম্যাজিশিয়ান, হি ইজ অলসো সায়েন্টিস্ট, অ্যান্ড সায়েন্স ম্যাজিকের মতনই লাগে। আমার ছোট ভাইয়ের নাম জাহিন রাজিন, ওর কাজগুলা অনেকটা মাঝে মধ্যে ম্যাজিকের মতনই লাগে। সায়েন্স অ্যান্ড ম্যাজিক, আই থিঙ্ক আ লট অফ থিংস দ্যাট আর সায়েন্টিফিক লুকস লাইক ম্যাজিক টু আস। আমার জন্য জিনিসটা ছিল অন দ্য জব লার্নিং। একটা জিনিস, there were a lot of unknowns, আমরা জানতাম না জিনিসটা সাকসেসফুল হবে, আর সাকসেসফুল করার পর there was no manual guide যে এভাবে একটা কাজ করতে হবে। It was a lot of figuring out. So I think আমার ভাইয়ের পার্টটা ছিল ইনোভেশন, আমার পার্টটা ছিল অপারেশন, to make sure that for the work to be conducted, একটা কাজ যেন সফলভাবে করতে পারে অ্যান্ড একটা প্রপার ফ্লোতে আমরা যেন ডেটাগুলো পাই, ওটার পিছে যে অপারেশনাল সাপোর্টটা লাগে সেই জায়গায় আমার রোল ছিল। রিজওয়ানা রিদিতা, আপনি কি কি উদ্যোগ নিয়ে কাজ করছেন এবং বিশ্বকে নতুন নতুন কি কি প্রযুক্তি উপহার দিয়েছেন? কয়েকটা প্রজেক্ট হচ্ছে আমাদের, একটা হচ্ছে হাইড্রোকো, যেটা ওয়াটার আর্কিটেকচার অ্যান্ড এআই ড্রিভেন ডেটা অ্যানালিটিক্সের সাথে জড়িত। সেকেন্ড হচ্ছে লিঙ্গুইং, এটা হচ্ছে ভাষা শেখার অ্যাপ, বাংলা থেকে ইংলিশ শিখবে, দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাপ টু ডু দ্যাট। অ্যান্ড দেন থার্ড হচ্ছে কোয়ান্টাম পলিকেমিক্স, যেটা বায়োমেটেরিয়াল ইউজ করবে টু অ্যাজ অ্যান অল্টারনেটিভ ফর প্লাস্টিক্স। আপনি বলছেন যে এআই নির্ভর ওয়াটার আর্কিটেকচার এবং ডাটা অ্যানালাইজে আপনি এই হাইড্রোকো প্রকল্পে কাজ করছেন। তো কবে থেকে এই প্রকল্পে আপনারা কাজ করছেন এবং কি কি সফলতা এই প্রকল্পে আপনারা পেয়েছেন? জি, আমাদের যাত্রাটা শুরু হয় 2018 সাল থেকে। আমরা বিভিন্ন ধরনের রিসার্চ পেপার পড়ে যে একটা ডিজাইন হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি, তারপর ওখান থেকে আমাদের যে সেন্সর ডেটা অ্যানালাইজারগুলো লাগতো, এখানে স্কটল্যান্ডে ইউনিভার্সিটি অফ গ্লাসগোর প্রফেসর ইনভলভড আছে, তারপর বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ার ইনভলভ আছে, তাদের সাথে আমার ভিশনটা কমিউনিকেট করে সোর্স করে একটা ডিভাইস তৈরি হয়। ডিভাইসটার নাম অ্যাকচুয়ালি দিয়েছি বঙ্গবন্ধু অ্যানালাইজার 1, আর এটা আসাদ গেটের ম্যানহোলের নিচে ডিপ্লয় করা আছে। আর এটা আপনাকে এভরি 30 সেকেন্ড লাইভ ডেটা দিবে, মানে পানি, আমরা যেভাবে ব্লাড টেস্ট করে আমাদের ব্লাডের কম্পোনেন্টগুলো জানি, ঠিক আপনি 30 সেকেন্ডসে পানির কম্পোনেন্টগুলো, যে পানির যে অ্যানমালি বা মাইক্রো অর্গানিজমস যেগুলো আছে, লাইভ ডেটা আপনি পাবেন। আর এটা করতে গিয়ে যা হচ্ছে আপনার, ফর এক্সাম্পল আমরা ট্র্যাডিশনাল ওয়েতে কীভাবে পানি টেস্ট করি, বোতলে করে পানি নিয়ে যাই, তারপর বিভিন্ন ল্যাবে দেই, 1 থেকে 2 সপ্তাহ লাগে বিভিন্ন প্যারামিটার রিডিং পেতে। আপনি এখন ডিরেক্ট রুট লেভেলে গিয়ে, যেখানে আপনার পাইপের যেখানে পানি ফ্লো আসছে, সেখান থেকে আপনি লাইভ ডেটা পাচ্ছেন। সো তাহলে আপনার টাইম সেভ হচ্ছে, কস্ট সেভ হচ্ছে, আর আপনি এখান থেকে বিভিন্ন ধরনের প্রেডিকশন করতে পারছেন, যেটাতে আপনার রেভিনিউ সেভ হবে। রিজওয়ানা রিদিতা, আপনি লিঙ্গুইং অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটের কথা বলছিলেন, যেটা দিয়ে বাংলা ভাষা থেকে সহজে ইংরেজি ভাষা শেখা যায়, এবং এই ভাষা নির্ভর একটা অ্যাপ্লিকেশন সহজভাবে ভাষা শিক্ষার, আমাদেরকে যদি বিস্তারিত বলতেন। লিঙ্গুইং হচ্ছে ভাষা শেখার একটি প্ল্যাটফর্ম। আপনি এটা ফার্স্ট একটা ল্যাঙ্গুয়েজ অ্যাপ, যেটা আপনাকে বাংলা থেকে ইংলিশ শেখাবে। আমরা বিভিন্ন ধরনের অ্যাপ পেয়েছি যেখানে কিনা আমাদের ইংলিশ জেনে হয়তো বা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, বা অন্য ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখবো। বাংলাদেশের জন্য এটা ফার্স্ট ছিল যে আমরা বাংলা থেকে শিখবো, যেহেতু আমাদের বাংলার হিস্ট্রি, ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি এত রিচ। আর প্লাস আমার একটা যেটা পার্সোনাল ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স আমি দেখে এসেছি বিদেশে পড়তে যাওয়াতে, বিভিন্ন ধরনের অনেক ইন্টেলিজেন্ট স্টুডেন্ট থাকে, বাট ওদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য ওরা ওদের যে ট্যালেন্টটা সেটা ওভাবে ওরা প্রজেক্ট করতে পারে না বা এক্সিবিট করতে পারে না, কারণ ল্যাঙ্গুয়েজ একটা জিনিস আর কি, ওখানে যে একটা বাধা চলে আসে। সো ইমিগ্রেন্টদের জন্য, যারা কিনা আমাদের মিডল ইস্টার্ন কান্ট্রিজে কাজের খোঁজে যাচ্ছে, এখন যদি ওনাদের কমিউনিকেট করতে হয়, কিভাবে কমিউনিকেট করবে? ওনাদের হয় কোনো ফর্মাল একটা ট্রেনিং নিতে হবে। তো কেন না এটা আমরা এমনভাবে করে দিই যে আপনি আপনার ফোন থেকে ফ্রিমিয়াম মোডে, উইথাউট হ্যাভিং টু স্পেন্ড মানি, আপনি 10টা করেও এক্সারসাইজ চালিয়ে করতে পারেন। এখন আপনি ফ্রিতে শিখতে পারবেন ফর ট্রায়াল আপনি, অ্যান্ড দেন আমাদের এখানে মিনিমাল কস্টে আপনি ফুল ট্রেনিং একটা পাবেন। কোয়ান্টাম পলিকেমিকের কথা বলছেন, তো এই উদ্যোগ, এই নতুন এই উদ্যোগ আপনারা কিভাবে বাস্তবায়ন করছেন, আর কি আছে এই উদ্যোগে?
কোয়ান্টাম পলিকেমিক্স হচ্ছে বেসিকলি আমরা অ্যাকচুয়ালি সায়েন্টিস্টদের ইনভেনশন অ্যান্ড ইনোভেশনের প্রতি যে অ্যাডমিরেশন আর রেসপেক্ট, আর আমরা যে ধরনের ডক্টর মোবারক স্যারের বিশাল বড় ফ্যান আমরা, আর হওয়া উচিত। উনি যে ধরনের ইনভেনশন নিয়ে এসছে বাংলাদেশে, জুট থেকে আমরা অল্টারনেটিভ পাচ্ছি, প্লাস্টিক অল্টারনেটিভ পাচ্ছি বায়োপলিমার হিসাবে। সায়েন্টিস্ট তো একটা ইনভেনশন তৈরি করেছে, এটাকে ম্যাস অ্যাকসেপ্টেন্সে নিয়ে যাওয়ার জন্য যেই জার্নিটা বা যেই ধরনের সাপোর্ট দিতে হয়, এখানে তো আমাদের অ্যাজ ইউথ ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি দ্যাট উই ব্রিজ দ্য গ্যাপ ফ্রম ইনভেনশন টু ম্যাস অ্যাকসেপ্টেন্স। রিজওয়ানা রিদিতা, বিশ্ব তথ্য প্রযুক্তি খাতে অনেক এগিয়ে গেছে, এমন প্রেক্ষাপটে এই ফোর্বস ম্যাগাজিন বিশ্বের শীর্ষ তরুণ উদ্যোক্তাদের তালিকায় এসছেন। তো এই তো আপনার শুরু, এই শুরুটা আপনি যেভাবে করেছেন, তো এইটা নিয়ে আপনার ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে, একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য আর পরিকল্পনার কথা আমাদেরকে বলবেন। আমাদের যে ইউথ, আমাদের পপুলেশন অনেক ইয়াং পপুলেশন, ইটস এ ইয়াং কান্ট্রি অ্যান্ড ইটস ড্রিভেন বাই হোপস অ্যান্ড ড্রিমস। সো এখন সামনের দিকে আমরা যত যাব, আমরা আরও এনভায়রনমেন্টালি কনসিয়াস হব, আমাদের অ্যাওয়ারনেস থাকবে ভিন্ন, আমরা আরও এথিক্যালি সিলেক্ট করব যে কী কিনলে আমাদের এনভায়রনমেন্টকে ক্ষতি করছে, বা আমরা আর কি ওখান থেকে সরে এসে কিন্তু এখন আমরা অনেকখানি যেদিকে যাচ্ছি সার্কুলার ইকোনমি, সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে আমরা যাচ্ছি। আই থিঙ্ক বাংলাদেশ অ্যাজ আ বিজনেস ল্যান্ডস্কেপ, ইট এনকারেজেস youth to do more and strive towards that, and I'm just someone who's part of it. এনটিভির তথ্য প্রযুক্তি দুনিয়ায় আপনার গুরুত্বপূর্ণ তথ্য, মূল্যবান মতামত দেয় আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, সবাইকে অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এ। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও ইভ্যালি তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, এনটিভির সাথেই থাকুন।